शनिवार शाम से लगातार हुई बारिश ने बांकुड़ा जिले के बड़जोड़ा बाजार को जलमग्न कर दिया है। बाजार की अधिकांश दुकानों में पानी घुस जाने से लाखों रुपए की सामग्री बर्बाद हो गई है तथा रात भर दुकानदार और स्थानीय निवासी पंप की मदद से पानी निकालने में जुटे रहे, लेकिन कई दुकानों में पानी घुटनों तक भर गया, जिससे व्यापारियों को भारी नुकसान उठाना पड़ा है। बता दें कि शनिवार शाम को शुरू हुई बारिश देर रात तक जारी रही और लगातार बारिश के कारण बड़जोड़ा चौक के पास की मुख्य बाजार सड़क पर तेजी से पानी भरने लगा। उचित निकासी व्यवस्था न होने की वजह से बारिश का पानी सड़कों से होकर आसपास की दुकानों में घुस गया। দেখুন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যেটা কোনোদিন দেখিনি ৭৮ সালে বন্যা দেখেছিল, তারপর এবারে যে জল এক মাসেরও বেশি। কালকে হঠাৎ করে আসরে মিটিং করে ফিরে এসে দেখি ব্যাপক জল, মানে আমাদের অফিসগুলো ভেসে গেছে, আমজনতার অফিসও ভেসেছে, ঘর বাড়ি ভেসেছে, কাঁচা বাড়ি যেগুলো ডাউন দিন রাস্তা তো উঁচু হচ্ছে। আর বড়জোড়া চৌমাথা মোড়, যেটা ব্যবসায়ী ভাইরা রয়েছে, আমাদের ভাইরা, সেখানে ড্রেন করা আছে, কিন্তু অনেকেই এগিয়ে চলেছে ড্রেন রাস্তার মধ্যে। তাহলে সতর্ক বলা হয়েছিল, খোলা আনা বলেছিলেন, আমরা বলেছিলাম, তারা শুনেনি, ৪-৫ থেকে বাদ দিয়েছে। এবারে ড্রেনটা কাভার হয়ে গেছে, জলটা যাবে কোথায়? যারা ব্যবসা করছেন তাদের কাছে আবেদন, ড্রেনের জলটা যাতে যাতায়াত করে সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। কি একা তো সম্ভব না। মাননীয় মানুষের সরকার ব্যাপক উন্নয়ন করছে, ব্যাপক। কালকে আমি বিকেল দিকে সকাল দিকে মিলে প্রায় ১৭ থেকে ২২টা বাড়ি দেখেছি আশুলিয়া অঞ্চলে, মন্ডল বাঁধ। গতকাল শনিবার রাত্রি ওই ৮টা ৭টা থেকে প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টি বলতে এই পুরো মাঠ ঘাট, এই প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে। এখানে কোনো জল এত উঁচু পজিশন, তাও জল ঢুকে গেছে, পুরো দোকানের মালপত্র নষ্ট হয়ে গেছে। চৌমাথা পর্যন্ত, চৌমাথা থেকে মালিয়া রোডে প্রত্যেকটা রাস্তার ধারে ঘর সব জলে ডুবে গেছে। নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ, কারণ এত পরিমাণ বৃষ্টি, তার নিকাশি রাজার বাঁধে শুধু একটি জায়গা দিয়ে হচ্ছে। যে নিকাশির ব্যবস্থা না করতে পারলে প্রতি বৃষ্টি হলেই এই প্রবলেম হবে। এখন এই বৃষ্টি কমেছে বলে জলটা চলে যাবে, কিন্তু এত মানে 10টা জায়গা থেকে জল ঢুকছে আর একটি জায়গায় বেরোচ্ছে, যার জন্য নিকাশির ব্যবস্থা, রাজার বাঁধের জলটা যাওয়ার আরো ২-৩টে পয়েন্ট যদি না করতে পারে, এই দুর্ভোগ আমাদের থাকবে। ব্যবসায়ীরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। এখনো পাশের, আমি তো ৫টা থেকে এসে জল মেরেছি, পাশের দোকানে এখনো চলছে কাজ, পাম্প দিয়ে বিগত জল মারতে হচ্ছে। এবং আগের দিকে যদি এগিয়ে যান, প্রত্যেকটা দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে। দেখুন, বর্তমানে বিধায়ক সাহেব তো আমরা দেখতে পাচ্ছি এই বড়জোড়াতে বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা রয়েছে। আজকে সামান্য বৃষ্টি, যেখানে সামান্য বৃষ্টির কারণে বড়জোড়া সমগ্র বাসী, আমাদের যে বড়জোড়ার ব্যবসায়ী বন্ধুরা রয়েছে, আজকে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হলো, লক্ষ লক্ষ টাকার জিনিস জলে ডুবে গেল গতকাল সন্ধ্যাতে বৃষ্টিতে। কিন্তু তাদের কি ক্ষতিপূরণ এমএলএ সাহেব এবং এই তোলামূলের নেতা নেত্রীরা দিতে পারবেন? আমরা জানি যে বড়জোড়া বাজারের যে ড্রেন, এই পাকা ড্রেনটি ২০১৬ সালে নির্মাণ হয়েছিল। তারপর থেকে কি একবারও সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে? তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব, তোলামূলের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি? আমরা যখন পঞ্চায়েতে এই ড্রেন পরিষ্কার নিয়ে কথা বলতে যাই, তখন পঞ্চায়েতে বলা হয় এটা পিডব্লিউডির ড্রেন, এটা পিডব্লিউডি পরিষ্কার করবে। বিডিও সাহেবকে আমরা কালকে চিঠি ছিল, শনিবার দিন বিকালে সন্ধ্যা ৫টা থেকে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হয়েছে বড়জোড়া বাজারে। তো এই জন্যে জলের কোনো নিকাশি না থাকার জন্য আমাদের দোকানে রাত্রি 11টা অব্দি পাম্প চালিয়ে জল মারতে পারিনি দোকানের ভিতর থেকে। আরো অনেক দোকানে এরকম জলের পজিশন খুবই খারাপ। এক হেতু জল আমাদের বাইরে ভিতরে প্রায় 1 ফুট। তো আমরা চাই যারা এইসব দেখভালের ইয়েতে আছে, তারা যেন একটা ব্যবস্থা কিছু করে। আমরা দীর্ঘদিন ধরে এইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা পদ যারা নিয়ে আছেন, আমাদের এখানে বিডিও, পঞ্চায়েত, আমাদের থানা, ডিস্ট্রিক্ট, এগুলা যারা একটা পদ নিয়ে বসে আছেন, তাদের কিছু সরকারি অফিসার। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।